কীর্তনিয়া তনুশ্রী চক্রবর্তী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ে রইল আপনাদের চরণে আমার শত কোটি দণ্ডবত। আজ আমরা যে লীলা আস্বাদন করব রাজা যযাতির মরণের যজ্ঞ। অযোধ্যা নগরে নহুষ রাজা জ্যেষ্ঠ পুত্র ছিলেন রাজা যযাতি। তিনি কেমন ভাবে কিভাবে রাজা যযাতি কি করেছিলেন না প্রজা মহলকে দান করেছিলেন। মাগো, দান করাটাও নিজের সামর্থ্যের বাইরেও যদি কেউ দান করে, মানে কেউ যদি অনেক কিছু দান করে থাকে, সেটাও কিন্তু তার অপরাধ। নহুষ রাজা ছিলেন দান অপরাধী। তাই তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মা স্বর্গে যাবে না, নরকেতে থাকতে হবে। তাই নহুষ রাজার জ্যেষ্ঠ পুত্র যযাতি যদি নরমের যজ্ঞ করতে পারে, তাহলে রাজা যযাতির পিতার আত্মা শান্তি পাবে এবং ভগবানের চরণ লাভ করবে। তাই কর্ণে আহ্বান, সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হয়। তাই এসব ভক্তগণ আমরা যাওয়ার বেলায় ভগবানের চরণে প্রণাম জানিয়ে ভগবানকে বলি, প্রভু প্রভু তোমার চরণে আমি সপে আমার দুটি নয়ন তারে, প্রভু তোমার চরণে হরি বল হরি বল হরি বল, আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারে। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন দাদা। তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। হরিবল হরিবল অনুধ্বনি একটু মায়েরা জোর করে। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। মহর্ষি রাজা যযাতি যযাতি বলে ডাকে চষারে, উচ্চ যযাতি দাঁড়াই এলো হস্ত করে জোরে। হস্ত করে নহুষ রাজা যেই যযাতি যযাতি বলেছে কার করে ডেকেছে, যযাতি ছুটতে ছুটতে সে বাবার কাছে এসে বলছে, বাবা তুমি আমায় ডেকেছো? বলো বাবা তুমি আমায় কি জন্য ডেকেছো? যযাতি
তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তাই আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই। বলে কি কথা? আমি মারা যাওয়ার সাথে সাথে আমার আত্মা স্বর্গে যাবে না, আমি দান অপরাধী হয়েছি, তাই আমি আমার আত্মা নরকেতে যাবে। তুমি যদি নরমের যজ্ঞ পূর্ণ করতে পারো তবে আমার আত্মা শান্তি পাবে, নইলে সারা জীবন ধরে আমাকে জন্ম করিতে থাকতে হবে। জয়াজি বললেন, পিতা তুমি এমন করে কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম যেমন করে হোক আমি তোমার মৃত্যুর পর নরমের যজ্ঞ পূর্ণ করব। এইভাবে পিতা পুত্রের কথা স্থির হলো। একদিন হঠাৎ নহুষ রাজার মৃত্যু হয়ে গেল। আর যেই মৃত্যু হলো, নহুষ রাজার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রাজা যাযাতি ছুটতে ছুটতে গেলেন কার কাছে? গুরুদেব বশিষ্ঠ মুনির আশ্রমে যাচ্ছে। আর দুটি বাহু তুলে গাইতে গাইতে যাচ্ছি, একবার কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে চলো না ভাই নেচে নেচে, হাত তুলে সবাই মিলে। হাতগুলো কি উঠবে না? খুব ঠান্ডা লাগছে না? লাগে চাদরের ভেতর থেকে হাতটা বের করো। ওমা বের করুন, বের করুন, কষ্ট করে বের করুন। এইভাবে, হ্যাঁ হ্যাঁ, তুলো এইভাবে করে করে তালি দিয়ে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আর এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে পাবে শুধু জয়। আর বদন ভরে এই নামে গায়, উলুধ্বনি উলুধ্বনি। এই নামে আর গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়। ওকে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আর এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে পাবে শুধু শান্তি। আর বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, আর বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়। ওকে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, হরি বল হরি বল। বাহু তুলে নাচো রে মন হরি বলে। আরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এইভাবে হরিনাম করতে করতে এলেন কার কাছে? গুরুদেব বশিষ্ঠ মুনির আশ্রমে।
আর বশিষ্ঠ মুনির আশ্রমে সে গুরুদেবকে প্রণাম করে বললেন, গুরুদেব বলো যযাতি, তুমি কি জন্য এসেছো বলো গুরুদেব। আমার বাবা আমাকে বলে গেছে যেমন করে হোক নরমের যজ্ঞ করতে হবে, তুমি বলে দাও এমন করে আমি নরমের যজ্ঞ পূর্ণ করো। বললো যযাতি, অন্য কেউ হলে করতো কিন্তু তুমি পারবে না, কারণ তুমি প্রজাদের মঙ্গল কামনা করো, তুমি প্রজাদের শান্তি কামনা করো, তুমি গমের যজ্ঞ করো কিন্তু তুমি নরমের যজ্ঞ করতে পারো না। বলে নরমের যজ্ঞ করবো কেমন করে, আপনি বিধান বলুন, কারণ আমি বাবাকে কথা দিয়েছি যেমন করে হোক আমাকে নরমের যজ্ঞ করতে হবে। তবে শোনো বিধানে কি লেখা আছে জানো, 80 লক্ষ মণি যাই করিতে সম্ভাষণ, 80 লক্ষ মণি হরি বল হরি বল হরি বল। করিতে সম্ভাষণ, কইত বস্ত্র দেয়া তারে করিবে বড়, আমার স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি মানে কয় গরে, বিয়াল্লিশ যোগ্য থালা দেবেন নির্মাণ করি, বলিদান দেবে গো দান দেবে গো, আমার স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি দান দেবে গো, স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ে দান করি। বলেছে না 80 লক্ষ মনে এসে কি তোমাকে নিমন্ত্রণ করতে হবে, স্বর্ণ সবাইকে স্বর্ণ ঢালা দিতে হবে, যজ্ঞ মণ্ডপ করতে হবে, সেই যজ্ঞ মণ্ডলীর মাঝে কি হবে জানো, তোমার অষ্টমে বর্ষে ব্রাহ্মণ নন্দ মাসে অষ্টমী করবে ব্রাহ্মণ জনা, ওই বেশে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, বলে শোনো অষ্টম গর্ভের সন্তান হওয়া চায়, অষ্টম বয়সে সন্তান হওয়া চায়, গায়ের বর্ণ গৌর বর্ণ হলে চলবে, কৃষ্ণ বর্ণ হতে হবে, এমন সর্বগুণ সম্পন্ন শিশু প্রয়োজন। আবার সেই শিশু মুখে সদা সর্বদা কৃষ্ণ নামে মেতে উঠবে, আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বলবো, আমি হরি বলবো সবাই মিলে বাঁকা মদন মোহন, হরি বল আমি হরি বলবো, আর এই ভবেতে ব্রজের পথে মনের কাছে এই ভবেতে ব্রজের পথে এইভাবে ব্রজের পথে আমি চলবে, বলো ধরে একটু ব্রজের পথে আমি বলবো, আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বলবো, আমি হরি হরি বলবো বাবা মদন মোহন হরি বল।
সম্পন্ন শিশুর প্রয়োজন। সে সদা সর্বদা কৃষ্ণ নামে মেতে থাকে, কিন্তু এমন শিশু তো সবসময় পাওয়া যাবে না। কোনো কি মা জননী থাকবে তার সন্তানকে তাকে বিক্রয় করে দিতে পারে? বলে শোনো, কোন তুমি তোমার রথে সোনা দানা পরিপূর্ণ করে রথ সহ তুমি সুমন্ত সারে দিকে পাঠিয়ে দাও। তাই ফিরে এসে কি করলে? সোনা দানা পরিপূর্ণ করে সুমন্ত সারথীকে নিয়ে যাওয়ার জন্য অর্ধেক দান পত্র সই করে দিলেন। আর কি করছে? দাম স্মরণ করতে করতে চলে যাচ্ছে। আজ শ্রী হরি বলে শোভাযাত্রা করিল, শ্রী হরি বলে শুভযাত্রা করিল, শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শ্রী হরি বলে শুভযাত্রা করিল। আবার নানা দেশান্তরের রথ ঘুরিতে লাগিল, নানা দেশের তোরে নামে ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের রথ ঘুরিতে লাগিল। আরে নাচিতে নাচিতে চলে সুমন্ত সারথী, হরি বল হরি বল হরি বল। মন্ত স্বরে আরে নাচিতে নাচিতে চলে সুমন্ত সারথী, আরে হরি নামে বলতে বলতে যাই সে অতি, হরি নামে বলতে বলতে বাড়িল গতি। হরি হরি বলে বলে হাই, হরি বলে বলে হাই, আরে কতটা ভরে প্রেমানন্দে হরি বলে বলে হাই, আরে কতটা ভরে প্রেমানন্দে হরি বলে বলে হাই। সন্ধ্যা সারাতে চলে যাচ্ছে না, রথে পরিপূর্ণ সোনা দানা টাকা পয়সা নিয়ে আজ অর্ধেক দান পত্র সই করে আবার সুমন্ত সারাতে চলে যাচ্ছে। কোথায়? না সেই সন্তানের খোঁজ করতে। আর সন্তানকে পাওয়া যাবে না এত সহজ? পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক ভ্রমণ করলেন, কোথাও পেলেন না। শেষে কি করলেন? শেষে গেলেন দক্ষিণ দিকের উপর। দক্ষিণ দিকের যেই না গেছে, দক্ষিণ দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হচ্ছে, রাজা যদাচির কি নরমের যোগ্য পূর্ণ হবে না? আমি যে কত কষ্ট করে, রাজা যে কত কষ্ট করে এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে, তাহলে কি পূর্ণতা হবে না? মনের দুঃখে যখন কামছে, এমন সময় কি হলো? এক ভিখারি ছুটতে ছুটতে আসছে। কোথায়? না সুমন্ত সারথীর কাছে। সুমন্ত সারথীর কাছে এসে বলছে, বাবু বাবু গো বাবু, আমি আমার 8টি সন্তান, আমি 3 দিন ধরে ছেলে মেয়ের মুখে কিছু দিতে পারিনি, আমায় কিছু ভিক্ষা দাও না বাবু। আমি দিন ভিখারি, আমার নাহি কো করি, আমার একটি পয়সা তিনি ভিখারি, আমার নিত করে একটা পয়সা দিন ভিখারি নাহি কো করি, একটি পয়সা তারে নার পথি খেরি নয়নে যার ওর সুভারি, কেহ নাহি ফিরায়ে তাকায়, পথি খেরি নয়নে যার ওর সুভারি, কেহ নাহি ফিরায়ে তাকায়, আমি দিন ভিখারি নাহি কো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নিত
আচ্ছা আপনার নাম কি? আমার নাম হচ্ছে সিদ্ধান্ত ঠাকুর মশাই। আচ্ছা ঠাকুর মশাই, তোমায় কয় সন্তান বললে? আমার 8 জন সন্তান। 8টা সন্তান? আচ্ছা তোমার ছোট ছেলেটা দেখতে কেমন? ও আমার কুশধ্বজের কথা বলছো? আমার কুশধ্বজ দেখতে কেমন জানো? বলি যেমনি তার কালো বরণ তেমনি তার গরণ, যেমনি তার কালো বরণ তেমনি তার গরণ, যেমনি তার কালো বরণ তেমনি তার গরণ। যেমনি তার কালো বরণ তেমনি তার গরণ। আবার কালোর মাঝে আলোর ঝলক, হরিবল হরিবল হরিবল, মজাই সবার মন। ওলার বলে ওলার যেমনি তার কালো বরণ তেমনি তার গরণ, যেমনি তার কালো বরণ তেমনি তার গরণ। আবার আলো তো বটে, আবার সে সদা সর্বদা কি করে জানো? সবসময় কৃষ্ণ নাম করে। তাই আমি ওকে তো নজরে দেখতে পারি না। ও মা, এ কি কৃষ্ণ নাম করে তুমি দেখতে পারো না কেন গো? কৃষ্ণ নাম করা তো ভালো কথা, বলে ভালো কথা জানি, কিন্তু পেটে খাবার জোটে না, তাই কৃষ্ণ নাম করলে ভালো লাগে? সবসময় কৃষ্ণ নাম করলে ভালো লাগবে? কৃষ্ণ নাম করে কি পেটে ভরবে? সবসময় কি করে জানো? কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি নাই। কৃষ্ণ, সবাই হাত তুলুন। কৃষ্ণ যাব কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। আমাদের তো সংসারে সারাদিন কাজকর্ম করতে সময় চলে যায়। আর যাই যে ধামে সবাই মিলে উপস্থিত হয়েছে, একটু আনন্দ করবো না? করবো তো? হাত তুলুন দেখি। শীত করবে না, একটু তুলুন কষ্ট করে। হ্যাঁ বাহ, খুব সুন্দর। দেখুন তো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বাহ, এবার আমার সঙ্গে একটু কষ্ট করে করে তালে দিতে হবে, দেবেন তো? আচ্ছা আচ্ছা। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ জগতে আর গতি নাই। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বিনা এ জগতে আর কেহ নয়। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা অন্ধকার, হরি নামে ছাড়া জীবন বেকার। হরি নাম ছাড়া জীবন গতি হয়। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা অন্ধকার, হরি নামে ছাড়া জীবন বেকার। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা অন্ধকার, হরি নাম ছাড়া জীবন গতি হয় না। কৃষ্ণ ভজ। এই যে কিছুক্ষণ আগে মা আমার সন্ধ্যা প্রদীপ দিয়ে গেল না, সন্ধ্যা প্রদীপ না দিলে তুলসী তলা ভালো লাগে? ভালো লাগে না। দেখবেন সব মায়ের আমার সন্ধ্যা প্রদীপ, আর সন্ধ্যা প্রদীপ দেবার সময় কি বলেন না? কি বলবেন জানেন? একটু বলে দিলেন। সন্ধ্যা প্রদীপ দিয়ে বাতি, সাক্ষী থেকে ভগবতী, সাক্ষী থেকে দেবগণ, বসু লক্ষ্মী নারায়ণ। মনে থাকবে? বলে মনে থাকবে না, এত ভিড়ে কি মনে থাকে? তাই না? সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা অন্ধকার,
হরি নাম ছাড়া জীবের জীবন বেকার। নবদ্বীপ ছাড়া তুলসী তল বানাই না। এই হরি নামে বিনা জীবের গতি হয় না। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান সবাই মিলে চলি না এ সংসারে আর গতি না। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ বিনা এই জঙ্গলে আর গতি নেই। কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। সব সময় শুধু কৃষ্ণ নাম করে, তাই আমি তাকে দু নজরে দেখতে পারি না। কি বললেন? আপনার অষ্টম গর্ভে সন্তান সবসময় কৃষ্ণ নাম করে, গায়ের বর্ণ কৃষ্ণ বর্ণ গৌর বর্ণ নয়। তাহলে এবার ভগবান নিশ্চয়ই মুখ তুলে তাকিয়েছে। এবার আমি রাজা যযাতি নরমের যজ্ঞ পূর্ণ করবার জন্য অষ্টম গর্ভের সন্তানকে পেয়েছি। তাই আর দেরি নয়, রথ থেকে একটা সোনার মণি মুক্তার হার নিয়ে এসে সিদ্ধান্ত ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে বললেন, এই নিন, আপনি যদি আপনার কুশধ্বজকে আমায় চিরতরে বিক্রয় করে দিতে পারেন, তাহলে আমি এই রথে সোনা দানা সব কিছু এমনকি অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। সিদ্ধান্ত ঠাকুর মশাই রাজি হয়ে গেল। আমার তো 8টা সন্তান, একটা সন্তান যদি চলে যায় তাহলে আমার তো 7 জন তো ভালো থাকবে। কি করলো? সুমন্ত সারথীকে বলছে, সারথী আমি আমার ছেলেকে আপনার হাতে বিক্রয় করে দেব, কিন্তু আমার ছেলে তো পাঠশালা গেছে, আমি তাকে ডেকে নিয়ে আসি, তুমি এখানে একটু বসো। সিদ্ধান্ত ঠাকুর মশাই পাঠশালা গেছে, কুসুম আর এইদিকে কুশধ্বজ আজ তার মন ভালো লাগছে। ওমা দেখবেন কারো কিছু হলে মনটা আগে থেকে হয় না, একটু মনটা খারাপ হয়ে যায় না। দেখবেন অনেকে আছে যে কোনো কিছু যদি ঘটনা ঘটে আগে থেকে মনটা খারাপ হয়ে যায়, বলি না যে এই জন্য আমার মনটা খুব ডাকছে, এই বলে কুশধ্বজ সখাদেরকে বলছে, ওরে বন্ধু আজ আমি চলে যাচ্ছি, আমার বাবা তো আমায় কোনোদিন ডাক্তার, আজ আমায় বাবা ডাকছে, তবে কি আমি চিরদিনের মতো তোদের ছেড়ে চলে যাবো বন্ধু? না গো, সবাইকেই একদিন চলে যেতে হবে, এই নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নেই, আজ আছে কাল নাও থাকতে পারে, এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। ওই যে একটা গান আছে না, সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে, সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে, যে বিয়ে হলে পরে কে আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কে আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশানে ঘাটেতে, সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। যে বিয়ে আমাদের বিয়ে হলে কত রকমের সাজগোজ হয় না, কত রকমের মেকআপ হয়, কিন্তু এ বিয়ের সাজন গলাতে চন্দন, ঘি মাখাবে সারা অঙ্গেতে, এ বিয়ে হরিবল হরিবল হরিবল। অঙ্গে
এ বিয়ের সাজন মেলাতে চন্দন ঘি মাখাবে সাদা অঙ্গেতে ললাটে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইবি সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইবি করিয়া থাকে শ্মশানে ঘাটেতে সখী তোরা শুনে যা হরি বল হরি বল হরি বল আসিছি আমার বিয়ে সখী তোরা শুনে যা কোনদিন মরে যাই সবাই আসিছি আমার বিয়ে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে যে বিয়ে হলে পরে কেউ আসে না ফিরে উনি ভুলে শ্মশানে ঘাটেতে সখী তোরা শুনে যায় কোনদিন মরে যাই সবাই আসিছি আমার বিয়ে সখী তোরা হরি বল হরি বল হরি বল সবাই আসিছি আমার বিয়ে সখী তোরা শুনে যা কোনদিন মরে যাই সবাই আসিছি আমার বিয়েতে ওরে সখা আমি আজ চলে যাচ্ছি আমি যদি আবার বেঁচে থাকি আবার তোদের কাছে আমি ফিরে আসব এই বলে যেই না চলে যাচ্ছে আর এইদিকে সিদ্ধান্ত ঠাকুর মশাই ডাকছে কুশধ্ব বাবা তুমি আমায় ডাকছো বোমা ঠাকুর মশাই কি করেছে কুশধ্বজকে কোলে তুলে নিয়েছে হে কি বাবা তুমি আমাকে কোলে নিলে কি তুমি আমাকে চুম্বন করছো তুমি তো আমাকে কোনোদিন কোলে তুলে নাও না বাবা আমি যে এতবার করে বলেছি বাবা তুমি আমায় কোলে নাও বাবা তুমি আমায় কোলে নাও কোনোদিন আমায় কোলে নাও না আজ আমাকে কোলে নিয়েছো আবার আমাকে চুম্বন করছো বলো না বাবা কি হয়েছে বলে ওরে তুই কিছু মনে করিস না হ্যাঁ আমি না তোকে বিক্রয় করে দিয়েছি বাবা আমাকে তুমি বিক্রয় করে দিয়েছো তবে তুমি বলো না কত অর্থ পেয়েছো রে আমি রাজা হয়ে গেছি আমি যে সোনা দানা মুক্ত এমনকি রাজ্যে রাজ্যিক অংশ পেয়েছি আমি রাজা হয়ে গেছি আমি তোকে বিক্রয় করে দিই বেশ বাবা তুমি যখন রাজা হয়েছে তখন কাঁদছো কেন চলো আমাকে নিয়ে চলো সেই সারথীর কাছে নিয়ে এলো সারথীর কাছে যেই না ভিতরে বললে মাকে একবার দেখা করে আসি যেই না দেখা করতে যাবে সুমন্ত সারথী টানতে টানতে নিয়ে চলে গেলেন কুশধ্বজকে মা মা বলে ডাকলো মা সারা দিল না দেবে কি করে মা তো আমার ঘরের ভিতরে অচৈতন্য হয়ে পড়ে আছে ওমা ওই যে কথাই আছে না সন্তানকে কেউ কোনোদিন দিতে পারে না কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো হয় পুত্র যদি মাকে খারাপ কথা বলে মা কোনোদিন পুত্রকে খারাপ কথা বলে না বললেও এক চাপড় মারলেও ছেলেকে আবার বুকে কোলে করে বলে বাবা তোর লাগেনি সিদ্ধান্ত ঠাকুর মশাই কুশধ্বজকে যেই না দিয়ে দিয়েছে টানতে টানতে নিয়ে চললেন সুমন্ত সারথী রথের মধ্যে চাপিয়ে দিলেন রথের মধ্যে চাপিয়ে দিয়ে সেই রথ কুশধ্বজকে নিয়ে এলেন কোথায় সেই যজ্ঞ মণ্ডলীর মাঝে যেই না যজ্ঞ মণ্ডলীর মাঝে নিয়ে এসেছে রাজা যযাতি কি করলেন কুশধ্বজকে কোলে তুলে আদর করছে চুম্বন করছে রাজামশাই আমাকে এইভাবে চুম্বন করলে হবে আমাকে মায়া বাড়ালে হবে পিতার আত্মা তো শান্তি করতে হবে ওই অগ্নিকুণ্ডে তো নিক্ষেপ করতে হবে তাই আর দেরি নয় কি করলেন আজ কুশধ্বজকে নিজের হাতে দ্রুত মর্তন করে সেই 80 লক্ষ মনির সেই যজ্ঞ কুণ্ডে আজ কি করলেন কুশধ্বজকে ফেলে দিলেন যজ্ঞ মাঝে দিলে ফেলি ব্রাহ্মণ নন্দনে যজ্ঞ মাঝে দিলে ফেলি ব্রাহ্মণ নন্দনে
যতনে। যজ্ঞ মাঝে যেই না কুশধ্বজকে ফেলে দিয়েছে, সেই যজ্ঞ কুণ্ডে যেই নিক্ষেপ করেছে যজ্ঞ কুণ্ডে যজ্ঞ, আগুন লাগতে পারছে না ভক্ত কুশধ্বজের অঙ্গে। আর এইদিকে কি হলো, বৈকুণ্ঠ টলমল করছে, টলমল করেছে বৈকুণ্ঠের আসন খানে। লক্ষ্মী নারায়ণে দয়ে ভাবিছে এখানে। যেই না টলমল করছে বৈকুণ্ঠ, মা লক্ষ্মী বলছে কি হলো, এমন ভাবে বৈকুণ্ঠ টলমল করছে, বলে তুমি জানো না আমার ভক্ত কুশধ্বজ রাজা যযাতির পিতার আত্মার শান্তির জন্য আহুতি দিয়েছে। বলে তুমি কি পারো না সেই ভক্তকে তোমার কাছে তুলে নিতে? বলে আমি তো পারবো না, তুমি তাকে তোমার কাছে নিয়ে এসো। মা লক্ষ্মী নিয়ে এলেন, মা লক্ষ্মী এলেন কথা সেই যজ্ঞ মাঝে এসে কুশধ্বজকে কোলে তুলে নিয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। নামে নামে মিলন হলো, নামে নামে মিলন হলো, নামে নামে মিলন হলো, নামে মিলনে আমার ভক্ত আর ভগবানের নামে নামে মিলন হলো, আর ভগবানের নামে নামে মিলন হলো, ভক্ত আর ভগবানের নামে নামে মিলন হলো। আর ভগবানের নামে নামে মিলন হলো। হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, নিতাই গদাধর বল, হরি বল।